খাস কলকাতায় শুট আউট। সোমবার দক্ষিণ শহরতলির হরিদেবপুর এলাকায় একটি ক্লাবের সামনে চলল গুলি। এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় বাইক আরোহী দুষ্কৃতীরা। পিঠে গুলি লাগে ওই মহিলার। তাকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসা চলছে তার। দুষ্কৃতীরা পলাতক। সাত সকালে এমন কাণ্ডের জেরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। সকালবেলা যখন ছেলে মেয়েকে আমার স্কুলে দিয়ে আসছি মর্নিংয়ে, তখন এখানে কিছু লোকের দেখলাম জটলা হয়ে রয়েছে, সব লোকজন দাঁড়িয়ে রয়েছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, উনি বললেন না এখানে একটা গুলি চালানোর ঘটনা ঘটেছে, গুলি চালিয়েছে। তারপর আমি দাঁড়িয়ে গেছি, এখানে অনেকেই ফোন টোন করেছে, 100 ডায়ালে মনে হয় কেউ ফোন করেছে। তারপর আমার ছেলেকেও ফোন টোন করে দেখেছে, ছেলে আবার গাড়ি নিয়ে এসে ওনাকে রেস্কিউ করেছে। আমরা ওনাকে ধরাধরি করে তুলে দিয়েছি। আমাকে একজন বললো ব্যাক সাইডের দিকে মানে ব্লাড কেউ গুলি টুলি করে লেগেছে, কেন পেছন দিকটা ওনাকে দেখলাম ব্লাডে ভর্তি হয়ে গেছে। আমি যখন তুলে দিয়েছি। কজন ছিলেন, কিসে করে এসেছিলেন দূর থেকে? সেটা জানি না, কেউ কেউ বলছে বাইক নিয়ে এসছে, কালো কোনো একটা ড্রেস পরেছিল। তারপরে এক্স্যাক্ট বলতে পারবো। এই জায়গাটার নামটা কি? এই জায়গাটা এখানে মৈত্রী সংঘর পুজোটা হয়, এটা নাবালিয়া পাড়া কোথায়। জোরে একটা আওয়াজ শুনেছি আমি ঘরে যখন বসেছিলাম, টায়ার ফাটার মতো। তো তারপরে শুনছি যে একজন চিৎকার করছে, মহিলা বাঁচাও বাঁচাও করে। তারপরে আমি বারান্দায় এসে দেখি উনি এখানে পড়ে আছেন। তারপরে ওনার টায়ার ফাটার আওয়াজ শুনেই সবাই এসেছেন পাড়ায়। এসে তারপরে ওনাকে আর কি অনেকক্ষণ ধরে বসার পর তারপরে ওনার ছেলে এলো, ওনার বাড়ির কেউ এসে তারপরে প্রাইভেট কোনো একটা গাড়িতে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকারই মহিলা? আমি তো তাই শুনলাম, আমি মুখ চিনি না, বাট শুনছি যে উনি এলাকাতে থাকবেন, রেগুলার উনি মর্নিং ওয়াক করেন এই রাস্তাতে। কটা নাগাদ হয়েছে? 6টা 6:30টার মধ্যে ঘটনাটা।